নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে টিফিনে ভাবলাম কি করা যায়, মেয়েটাকে তো রোজ সুজির চিলা এটা ওটা করে দিই। আজকে ভাবলাম ওকে একটু পাস্তা করে দেওয়া যাক। সবজি খাওয়া নিয়ে কথা, একটু ময়দা যাবে আর কি করা যাবে। বাচ্চারা তো আর প্রতিদিন হেলদি খাবার খেতে চায় না, সেই জন্য ওর গাজর, বিনস আর ব্রকলি ছিল, একটু ওর মধ্যে সয়া সস দিয়েছি আর চিলি সস দিয়ে ওর জন্য একটু পাস্তা করে দিলাম অল্প করে। আর আমার জন্য এদিকে বানাচ্ছি অমলেট। এর মধ্যে বিভিন্ন সবজি দেওয়া রয়েছে, গাজর, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে আমার জন্য একটু অমলেট বানিয়ে নিচ্ছি। আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে এমন জিনিস খাওয়া উচিত যেটা হেলদিও হবে, প্লাস যাতে প্রোটিন থাকবে, সেই রকমই জিনিস আমাদের খাওয়া উচিত। যদিও আমরা সেটাতে বেশি করি না, আমরা তো মুরগি তরকারি যা যখন যেটা পাই বা না হলেও চলে না। আমরা মেয়েরা যারা গৃহবধূ বাড়ির কাজ করি, যা কিছু হলেই চলে যায়। তো এদিকে আমাদের টিফিন করে আসার পর এবারে আমরা লাঞ্চ করব। তো আজকে সোয়াবিনের তরকারি করছি। মেয়ের তো একদম ভালো লাগছে না শুনে, সোয়াবিনের তরকারিও একদম খেতে চায় না। ও সোয়াবিনের একটা কাবাব বানাই আমি, ওইটা খেতেও খুব ভালোবাসে। দেখি এরপরে একদিন সোয়াবিনের কাবাব রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ও খুব ভালোবাসে ওটা, আর খুব প্রোটিন। বাচ্চারা যারা সোয়াবিন খেতে চায় না বা হচ্ছে কি অতটা, যাদের অল্প ছোট ছোট বাচ্চাদের দাঁত অতটা কামড়ে খেতে পারে না, তাদের জন্য সোয়াবিনের কাবাব রেসিপিটা খুব ভালো। একদিন দেখছি, শেয়ার করব তোমাদের সাথে। আর এদিকে আজকে মাছের তেল আনতে বলেছিলাম একটু, সেই দিয়েই বাঁধাকপি করব। দেখো গরম এবারে পড়ে আসছে, আমাদের এদিকে তো প্রায় গরম পড়েই গেছে, সামান্য ঠান্ডা রয়েছে। তো এখন বাঁধাকপি পাওয়া গেলেও সেই সময় তো প্রচুর সার মেশানো থাকে, অসময়ের বাঁধাকপি, আর সেই সময় বেশি তেল খাওয়াও যায় না। তো ওই জন্য আমি বলেছিলাম আনতে, ঠান্ডা চলে যাচ্ছে। তো আজকেই হচ্ছে আমাদের লাঞ্চ করে উঠে চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমার ছোট্ট ব্যালকনি বা ছোট্ট বারান্দা বলতেও পারো। আর সেদিন যে কাঠিগুলো নিয়ে এসেছিলাম না, দেখাচ্ছিলাম, সেটা দিয়ে দেখো একটা উচ্ছে গাছের আমি ভাড়া মতো বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কতদূর কী হবে বলতে পারছি না, তবে দেখা যাক কী হয়। কাঠি দিয়ে আর এর মধ্যে সুতো দিয়ে আমি ওগুলোকে বেঁধে দিয়েছি। আর এই জবা গাছটা রয়েছে। তো আজ এই পর্যন্তই।